হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য গুড নিউজ। যারা তোমাদের নাম এখানে এসেছে, খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে আগরতলায় যাদের তোমার পড়েছে, যারা তোমরা ডিএলএডে অ্যাপ্লাই করেছিলে এডমিশনের জন্য, তোমরা পেয়ে গেছো। যাদের তোমার নাম আছে সেগুলি আজকে তোমার দেখাবো কীভাবে তোমরা সেখানে কবে তোমরা যেতে হবে, কোথায় যাবে, সেগুলি বা ডেট অনুযায়ী দেওয়া আছে। তোমার সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্টগুলি কোনখানে কতগুলি আছে, কোনখানে এডমিশন কতগুলি খালি আছে, সেগুলি বিস্তারিত এখন দেওয়া আছে। দেখতে পাচ্ছ ডিএলএড 1 যে 1 নম্বর দেখতে পাচ্ছ আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, ইউআরএ 5টি আছে, এসসির মধ্যে 34টি আছে, এবং যারা এসসির মধ্যে পিএইচ তারা আছে 2টি আছে, ঠিক আছে। আর এসটি যারা আছে তোমাদের 62টি এখানে আছে। তারপর কাকরাবনে আছে 6টি ইউআরএ, এসসির মধ্যে আছে 30টি এবং এসটির মধ্যে আছে 56টি, ঠিক আছে। তারপর কমলপুরে আছে ধলাই ডিস্ট্রিক্টে, সেটা হলো ইউআর 4টি, এসসি হলো 9টি, এসটি হলো 15টি। তারপর হলো কৈলাসহর মধ্যে ঊনকোটি ডিস্ট্রিক্টে 4টি আছে ইউআরএ, 8টি আছে এসসির মধ্যে এবং 16টি আছে এসটির মধ্যে। তোমাদের যে ইউআর মধ্যে পোস্ট এডমিশনটি কম আছে, সিট কম আছে, কারণ কি এর আগে একটা তোমাদের বেরিয়ে এসেছে, তাদের মধ্যে এডমিশন হয়েছিল, ঠিক আছে। এডমিশন হওয়ার কারণে এটার মধ্যে সিটটা কম আছে, কিন্তু এসসি এসটির মধ্যে সিট প্রচুর রয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ র্যাঙ্ক অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে মেরিট র্যাঙ্ক তোমাদের আছে এখানে। যারা প্রথমটা কিন্তু ইউআর যারা তোমরা আছো, তোমাদের প্রথম র্যাঙ্কটা আছে ইউআর, ঠিক আছে। তোমরা ইউআর যারা আছো তোমরা কিন্তু তোমাদের টাইম লাইন যে ফর রেজিস্ট্রেশনটা তোমরা 10টা থেকে 11টা হয়ে থাকবে। 1 ঘন্টা তোমরা টাইম পাবে, সেখানে গিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টগুলি নিয়ে যেতে। ডকুমেন্ট কী কী লাগবে সেগুলি তোমাদেরকে আমি আলোচনা করব, এবং তোমাদের যে ক্লোজিং ডেট টাইম থাকবে 11টা থেকে 12:30 মধ্যে তোমরা সেখানে ক্লোজিং টাইম শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের যারা তোমরা এসসি আছো, এসসিদের ক্ষেত্রে তোমাদের 12:31 তোমাদের শুরু হবে এবং 1:30 তোমাদের কমপ্লিট হবে, ঠিক আছে। এখানে তোমার ক্লোজিং টাইম হলো 2টা থেকে 4:30 PM, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দ্বারা এসটি আছে, তোমরা মেরিট র্যাঙ্কে এসটিদের ক্ষেত্রে 92, 346টি, 352টি এবং 395টি যে র্যাঙ্কগুলি আছে এসটিদের ক্ষেত্রে, তোমরা সেখানে যেতে পারবে, ঠিক আছে। তোমাদের ডেট পড়ছে 2 তারিখ, ঠিক আছে। আর যাদের ইউআর এবং এসসিদের ক্ষেত্রে 1 তারিখ তোমাদের ডেট পড়ছে, আর যারা এসটি আছে 2 তারিখ তোমাদের ডেট পড়েছে। এবং তোমাদের এখানে নিচে দেওয়া আছে নেক্সট তোমাদের পরবর্তী সময় নেওয়া হবে আবার 1:31 থেকে 2:30, সেটা 2475 থেকে 3275 অবধি, ঠিক আছে। এখানে দেওয়া আছে টোটালি 450 থেকে 2075 মধ্যে যদি থাকে তোমরা সেখানে যেতে পারবে, টাইম যদি এর আগে না পাও, ঠিক আছে। এবং তোমাদের নামগুলি এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। সাগরিকা দাস, পাপড়ি দেবনাথ, এরকমভাবে যার যার নাম দেওয়া আছে, নামগুলি তোমরা চেক করে নিও সবার, ঠিক আছে। যারা এসসি তোমরা অনেকে বলছো যে র্যাঙ্কগুলি তো এখানে দেওয়া আছে, কিন্তু যারা তোমরা ইউআর আছো ইউআরএ টাইম অনুযায়ী তোমরা এখানে যাবে, আর যারা এসসি আছো এই এসসি টাইম অনুযায়ী তোমরা যাবে, ঠিক আছে। 12:31 PM এবং থেকে 1:30 PM। আর এসটিদের ক্ষেত্রে তোমাদের এসটি আলাদা, ঠিক আছে, আলাদা টাইমে তোমরা চলে যাবে। নামগুলো এখানে দেখতে পেয়েছো, এবং তোমাদের যে এখানে ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে সেগুলি এখানে আছে। মার্কশিট নিতে হবে মাধ্যমিক, এবং তোমরা যে সেকেন্ডারি হাই সেকেন্ডারি যে ডকুমেন্ট সেগুলি নিয়ে যেতে হবে, ঠিক আছে। মাধ্যমিক সেকেন্ডারি অ্যাডমিট কার্ডটাও অবশ্যই নিয়ে যাবে। প্রুফ অফ এজ, তোমাদের এজটা যাতে থাকে, ঠিক আছে। ডিএলএড দিয়ে তোমরা ভেরিফিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে অবশ্যই। পিআরটিসি নিতে হবে, এসসি এসটি তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। আশা করে বুঝতে পেরেছো। তোমরা টাইম টু টাইম চলে যাবে সেখানে, টাইম যে দেওয়া আছে তোমাদের 1 তারিখ
হ্যাঁ 1 তারিখ 10টা থেকে 11টা হলো সেটা ইউআর এর ক্ষেত্রে হলো প্রথমটা, 2 তারিখ হলো এসসি হলো 1 তারিখ, ঠিক আছে? এটা দেখে নিও একটু ভালো করে। আর 2 তারিখ হলো এসটিদের জন্য, ঠিক আছে? বিস্তারিত এখানে আমি তোমাদের জানিয়ে দিলাম, এবং তোমরা যে ওয়েবসাইটে গিয়ে চেক করবে সেটা হলো, ঠিক আছে, একটা ওয়েবসাইট ছিল তোমাদের, ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা, হ্যাঁ দাঁড়াও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে ওয়েবসাইটে গিয়ে তোমরা সেটা দেখতে পারবে সেটা হলো এখানে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তুমি গিয়ে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করে সম্পূর্ণ বিস্তারিত ভালো করে জেনে নিও, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে।